প্রধানমন্ত্রী তিনি স্পষ্ট করেছেন যে নিউক্লিয়ারে ভয় পাই না, অর্থাৎ পাকিস্তান যে একটা নিউক্লিয়ার দেশ, নিউক্লিয়ার পাওয়ার দেশ, সেই দেশকে ভয় পাই না। তিনি স্পষ্ট করেছেন যে এবারে কথা হলে পিওকে নিয়ে কথা হবে, অর্থাৎ পিওকে আমাদের চাই, এটা সাফ কথা। তিনি এটাও স্পষ্ট করেছেন যে আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি একেবারে ইন্ডিজিনিয়াস যে সমস্ত সমরাস্ত্রগুলো, সেগুলোই কিন্তু কামাল করেছে, সেগুলোই বাজিমাত করেছে অপারেশন সিন্দুরে। এবং কয়েকদিন আগেই যেটা ঘোষণা করা হয়েছিল যে এবার অ্যাক্ট অফ টেরর নয়, এবারে অ্যাক্ট অফ ওয়ার। যদি কোনো রকম জঙ্গি নাশকতার ঘটনা ঘটে তাহলে সেটাকে অ্যাক্ট অফ ওয়ার হিসেবে দেখা হবে, যুদ্ধ হিসেবে দেখা হবে। অপারেশন সিন্দুর ঠিক এইভাবেই কাজ করবে আগামী দিনে। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী তার অ্যাগ্রেসিভ ফিয়ারি ভাষণে স্পষ্ট করে দিয়েছেন যে এরপর ভারত কিভাবে চলবে, কোন দিশায় চলবে। আমি এই বিষয়ে আলোচনা করব আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি তার সঙ্গে, এবং এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই মেসেজ। শুভাশিস দা, শুধুমাত্র যে পাকিস্তানকে দেওয়া হলো এরকম নয়, এই মেসেজ গোটা বিশ্বের কাছে চলে গেল, এবং পাকিস্তানের এই মুহূর্তে যারা আঙ্কেল হয়ে গিয়েছে, আঙ্কেল ট্রাম্প, সেই ট্রাম্পের কাছেও কিন্তু এই বার্তাটা চলে গেল। পাকিস্তানে আর্থকুয়েক হয়েছে হ্যাঁ, আজকে বিকালের দিকে বোধহয়। আমি জানি না প্রাইম মিনিস্টারের মিডিয়া ব্রিফটা আগে রিলিজ হয়ে গেছিল কিনা, হয়তো ওটা দেখেই আর্থকুয়েকটা হয়ে গেছে, কারণ আর্থকুয়েক হওয়ার কথা ছিল এই মিডিয়া ব্রিফটার পরে, আগেই হয়ে গেছে, মানে কাঁপতে শুরু করেছে আগে থেকেই। পয়েন্টটা হচ্ছে ভীষণ স্ট্রেট, হু অ্যাম আই, হোয়াট আই ক্যান ডু, এটা হাতিরা কোনোদিন বলে না। দেখবে হাতিরা চুপচাপ বসে থাকে। যখন হাতি গর্জন করে ওঠে না, হাতি যখন চিৎকার করে ওঠে একটা জঙ্গলের মধ্যে, সারা জঙ্গল কাঁপে। তুমি নিজেকে বাঘ বলতে পারো, ভাল্লুক বলতে পারো, কেউ কেউ সাপ বিছেও হয়, হাতি যখন নিজের দুলকি চালে চলে, দে টক অফ পিস, বা যখন দাঁতাল হাতি দৌড়ায় না, চির বড় সিংহ, চির বড় বাঘও বাড়ি থেকে বেরোতে ভয় পায়। ইন্ডিয়া ইজ দ্যাট এলিফ্যান্ট। ইন্ডিয়া আজকে একটা কথা পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে ওয়্যার উই স্ট্যান্ড, আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আই এম নট ইউর বেগার, আই এম নট ইউর সার্ভেন্ট, আই এম নট ইউর সাবঅর্ডিনেট, ইট ইজ মাই স্ট্যান্ড, আমার জায়গা। কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্সে একজন ভদ্রলোক বারবার মাই মেগালোম্যানিয়ার কথা বলছিল না, আমাদের প্রাইম মিনিস্টার কথাটা যেগুলো বললো ওটা গোটা দেশের হয়ে মেগালোম্যানিয়া সিচুয়েশনটা বোঝালো। সবার হয়ে একটা কথা বললো, উই স্ট্যান্ড অ্যাজ ইন্ডিয়ানস। আমরা বলছি আমরা কি পারি, আমরা কি জানি, আমরা তোমার কি অবস্থা করবো যদি তুমি লাইন ক্রস করো। লেট মি টেল ইউ, ডিপ্লোমেসিতে যে এইভাবে একটা দেশকে বার্তা দেওয়া যায়, আমি আমার অভিজ্ঞতার থেকে খুব কমই এরকম নিদর্শন দেখেছি, আজকে যা দেখতে পেলাম। এন্ড হ্যাটস অফ টু দ্য প্রাইম মিনিস্টার, হ্যাটস অফ টু দ্য টিম বিহাইন্ড ইট। আমি একদমই, মানে সত্যি এটা হ্যাটস অফ দেওয়ার মতনই। আমরা শুভাশিস দা এই স্টুডিওতে বসেই একাধিক আমরা শো করেছি, আলোচনা করেছি, ভারতের কালচারাল ডিপ্লোমেসি নিয়ে আমরা আলোচনা করেছি, ভারতের এই যে সেবা ধর্মের যে ডিপ্লোমেসি সেসব নিয়ে আলোচনা করেছি, অনেক হয়েছে, আমরা সেগুলোও করব, সেই গুণও আমাদের আছে। কিন্তু এটা হচ্ছে অ্যাগ্রেসিভ ডিপ্লোমেসি, যেটা ভারত কিন্তু স্পষ্ট কথায় বুঝিয়ে দিল। প্রধানমন্ত্রী যখন এই কথাগুলো বলছেন, সারা বিশ্ব সেটা শুনছে। প্রধানমন্ত্রীর এই ভাষণের আগে, জাতির উদ্দেশ্যে ভাষণের আগে, ডোনাল্ড ট্রাম্প ভেবেছিলেন হয়তো নিজে একটা প্রেস কনফারেন্স করে বা একটা তার ওভাল অফিসে কিছু একটা করে তিনি হয়তো অনেক কিছু বোঝাতে চাইবেন, কিন্তু সেটা কাজে আসলো না। প্রধানমন্ত্রী কিন্তু একবারও নাম উচ্চারণ করলেন না, এবং এটা তিনি বুঝিয়ে দিলেন এই যে এই কথাটা বলার মাধ্যমে যে আমরা আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি যে সমস্ত ওয়েপন, যে সমস্ত মানে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, সরঞ্জাম যা আছে, আর্টিলারি যা আছে, তাই নিয়েই আমরা বাজিমাত করেছি। একটা কথা খুব মানে বড় কথা এটা বোঝার আছে, সেটা হলো প্রধানমন্ত্রী হলো গ্লোবাল পলিটিক্সের সেই সচিন তেন্ডুলকার যে ডে 1 থেকে বলে গেছে ম্যাচ খেলেগা। পয়েন্টটা হচ্ছে তুমি বাউন্সার দাও, তুমি ইয়র্কার দাও, তুমি আমার গায়ে বল করো, যা খুশি করো, ম্যাচ খেলেগা। আজকের ডেটে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প যে প্রেস কনফারেন্সটা করেছে, ওটা সাধারণ মানুষের কাছে শুধু প্রেস কনফারেন্স হতে পারে, বাট আমার মতো লোক যারা এই সাবজেক্টটা নিয়ে চর্চা করে তারা সবাই বুঝতে পেরেছে এই হটকারী প্রেস কনফারেন্সটার কারণ হচ্ছে ওই আবার সেই জেঠুর গল্প, আগে থেকে বলে দেবা আমি বিয়েটা করছি, আমি বিয়েটা করছি, আমি বিয়েটা করছি। এইটা বললে একটা ভ্যালু পেতে পারতো, সেটা পাওয়ার জন্য সে উদ্যোগী হয়ে উঠেছিল। কিন্তু নরেন্দ্র মোদী যখন আজকে দাঁড়িয়ে এই আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার যখন দাঁড়িয়ে স্পিচ দিল আজকে,
হি মেড ইট ক্লিয়ার ইটস আওয়ার গেম, আমার খেলা এটা, আমি খেলবো এটা, আমরা খেলবো এটা, ভারতবর্ষ খেলবে এটা, আমরা যা করার করেছি, বেশ করেছি, দরকার পড়লে আবার করব, আরো বড় সড়ো প্রত্যাঘাত করব, বিকজ এই খেলাটা আমাদের খেলা, আমাদের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা ডিসাইড করব কি করার আছে। হু আর ইউ টু সে? একটা সাইলেন্ট বার্তা দিয়ে চলে গেল। আমি তোমাকে বলছি, হোয়াইট হাউসে একটা অদ্ভুত সাইলেন্স তৈরি করে দিয়ে চলে গেল উনি বুঝিয়ে দিলেন পৃথিবীর সেই সবকটা দেশকে, ইনক্লুডিং সেই দেশ যে এইটুকুনি অকৃতজ্ঞ দেশ টার্কি, যার বিপদের দিনে ভারতবর্ষ পাশে ছিল, যে দেশটাকে তার সব থেকে বড় প্রাকৃতিক দুর্যোগে ভারতবর্ষ সহযোগিতা করেছে, সবার প্রথমে সহযোগিতা করেছে, সেই দেশ, সেই আর্মি যারা তাদের মানুষকে বাঁচিয়েছিল, সেই আর্মি সেই দেশের এগেনস্টে যেই নোংরামিটা করলো, বার্তাটা তার কাছেও গেল। তোমার কাছে কি আছে না আছে ওই গল্প শোনাতে এসো না, চামড়া গুটিয়ে দেবো, একদম ঢুকে মারবো। And that's very very simplified statement from Indian Armed Forces. সেটা আজকে প্রধানমন্ত্রীর মুখে যখন ইকো হচ্ছে, তার মানে সেটা গোটা দেশের ভয়েস হিসাবে ধরতে হচ্ছে। আমি আজ অব্দি কোনো প্রধানমন্ত্রীকে দেখিনি, বিকজ ডক্টর মনমোহন সিং বিং এ ভেরি এডুকেটেড পার্সন, আমি তাকে কথা বলতেই খুব কম শুনেছিলাম, বাট আজকে এমন একটা প্রধানমন্ত্রীকে দেখলাম, যে প্রধানমন্ত্রী যখন কথাগুলো বললেন, অনেকটা আর্ম ফোর্সেসের মানে জেনারেলকে মনে হলো যে অপারেশন জেনারেল কথা বলছেন। দিস ইজ হাউ আ প্রাইম মিনিস্টার শুড টক when it comes to crisis. আমরা বুঝিয়ে দিয়েছি আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো, কেন কথা বলবো, কোথায় কথা বলবো, জায়গা আমি ঠিক করব, মারবো আমিই তোমাকে, এবং তুমি ওখানে আসতে বাধ্য হবে যদি বাড়াবাড়ি করো, আর একটা চুল নড়ো জায়গা থেকে। পাকিস্তান ইজ অন দ্য এজ and Narendra Modi has brought them into age. একদমই। এবং এই যে আমরা মানে দুই প্রধানমন্ত্রীর মধ্যে কতটা মিল দেখো, 99-এ মানে যখন এই কার্গিল ওয়ার চলছে, সেই সময় ভারতকে ভয় দেখানোর জন্য আমেরিকার তরফ থেকে প্রেসার ক্রিয়েট করা, তৈরি করার চেষ্টা করা হয়েছিল। পাকিস্তানের কাছে নিউক্লিয়ার ওয়েপন আছে, আপনারা সমঝে যান, এই রকম প্রেসার। অটল বিহারী বাজপেয়ী তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমি অর্ধেক ভারতবর্ষকে বলিদান দিতে রাজি আছি, কিন্তু কালকে সূর্য পাকিস্তান দেখবে না। এরকম একজন প্রধানমন্ত্রী আজকের দিনে দাঁড়িয়ে তিনি বলছেন যে এরপর যখন কথা হবে এই নিউক্লিয়ার নিয়ে আমি ভয় পাই না, আমার কাছেও নিউক্লিয়ার আছে, স্পষ্ট বার্তা। আমরা সুভাষিস দা প্রধানমন্ত্রীর এই নিউক্লিয়ার প্রসঙ্গে কি বক্তব্য, সেই বক্তব্যটা শুনি, তারপর আসবো বিস্তারিত আলোচনায়। कोई भी न्यूक्लियर ब्लैकमेल भारत नहीं सहेगा। न्यूक्लियर ब्लैकमेल की आड़ में पनप रहे आतंकी ठिकानों पर भारत सटीक और निर्णायक प्रहार करेगा। तीसरा, हम आतंक की सरपरस्त सरकार और आतंक के आकाओं को अलग अलग नहीं देखेंगे।